যে তিনটি কাজ করলে আপনার ঘরে কখনো বরকত আসবে না, বরকত উঠে যাবে, আজকে সেই তিনটি কাজ সম্পর্কে সেই তিনটি বিষয়ে কথা বলবো। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা অনেক কাজ করে থাকি যে কাজগুলো করার কারণে আমাদের ঘরে বরকত থাকে না। আমরা অনেক পরিশ্রম করি, আয় উন্নতি হয় না। আমরা অনেক কেয়ারটেকার করি, একজন আরেকজনের প্রতি প্রেম ভালোবাসা তৈরি হয় না, অর্থাৎ একটা ভেজাল লেগে থাকে, অর্থাৎ শান্তি পাওয়া যায় না। আপনি যদি ঘরে বরকত এবং শান্তি পেতে চান, এই তিনটি কাজ বাদ দিতে হবে। এই তিনটি কাজ যদি আপনার আমলে থাকে, আপনি কখনো বরকত পাবেন না। সম্মানিত দিনী ভাইরা, সর্বপ্রথম যে কাজটা সেটা হলো মিথ্যা কথা। আপনার কথায় বলে আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মা। অর্থাৎ যে ঘরে কর্তা বা কোনো সদস্য মিথ্যা কথা বলে, সবসময় বাজে কাজ করে, খারাপ কাজ করে, তার ঘরে বরকত থাকবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, এই মিথ্যা আল কিযবু ইউহলিক আর সিদকু ইউনজি, অর্থাৎ মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে মুক্তি দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। আল কিযবু ইয়াসরি ইলাল ইসমি, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়াল ইসমু ইয়াসরি ইলা নার, অর্থাৎ পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সম্মানিত দিনী ভাইরা, এ ব্যাপারে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে। এক ব্যক্তি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাপ থেকে কিভাবে বাঁচব? আমি তো বেশি বেশি আমার দ্বারা পাপ হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, প্রিয় সাহাবী, তুমি মিথ্যা কথা বলে ছেড়ে দাও, মিথ্যা কথা বলা ছেড়ে দাও, তাহলে তুমি পাপ থেকে বাঁচতে পারবে। প্রিয় দিনী ভাইরা, এই জন্যে আমরা মিথ্যা থেকে দূরে সরে থাকবো। আর এই মিথ্যা আপনার ঘরে বরকত হবে না, আপনার ঘরে শান্তি হবে না। মিথ্যা যতদিন থাকবে আপনার ঘরটা হবে একটা অশান্তির আখড়া। সুতরাং এই মিথ্যা থেকে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে। প্রিয় দিনী ভাইরা, 2 নম্বরে যে কথাটা বলবো, যে 1 নম্বরে আমরা মিথ্যা বলা থেকে দূরে থাকবো, সত্য কথা বলার চেষ্টা করব। আর মিথ্যা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ঘরে বরকত হবে না। 2 নম্বরে, অর্থাৎ আল্লাহ প্রদত্ত নেয়ামত রাজির সাথে বেয়াদবি করা যাবে না। সম্মানিত দিনী ভাইরা, বলতে পারেন যে আপনি কিভাবে আল্লাহ প্রদত্ত নেয়ামতের রাজির সাথে বেয়াদবি করেন? সেই বেয়াদবি হলো অপচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুবাযযিরিন, যে তোমরা আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। অর্থাৎ তোমরাও কিন্তু অপচয় করো না। প্রিয় দিনী ভাইরা, এই জন্য কীভাবে অপচয় হয়, আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্নভাবে অপচয় হয়ে থাকে। প্রিয় মা বোনরা, আমাদের এমন কোনো বোন আছেন, তার স্বামীকে জ্বালায় একটা 3 পিসের পরে আরেকটা 3 পিস, একটা কাপড়ের পর আরেকটা, আলমারি ভরে ফেলেছে, জায়গা হয় না, তারপরেও তার নতুন নতুন ডিজাইনের কাপড় কিনতে হবে, তাহলে আপনার ঘরে বরকত হবে না। অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন, রান্না করার সময় অনেক বেশি রান্না করেন, যেটা পরিবার মেকআপ হবে না, পরিবারের সবাই খাওয়ার পরে অনেক বেঁচে যাবে, এগুলো আপনারা কোনো ফেলে দেন। অথবা এমনও পরিবার আছে যারা ফেলে দেয়, গরিব মানুষদেরকে দিয়ে দিতে পারে, সেটাও তারা দেয় না। প্রিয় দিনী ভাইরা, অনেক সময় দেখা যায় যে আমরা বিবাহের অনুষ্ঠানে অথবা কোনো বড় ধরনের অনুষ্ঠানে লোকজনকে দাওয়াত দিয়েছি, প্লেটে অনেক খাবার থাকে, এই খাবারটা আমরা ফেলে দিই, অথচ গরিব মানুষেরা এই খাবারটা ফেলে তারা খেতে পারত। প্রিয় দিনী ভাইরা, আমি এমনও মানুষকে দেখেছি যারা ডাস্টবিন থেকে কুড়িয়ে কুড়িয়ে সেখান থেকে খাবার খায়। আপনি কি একবারও চিন্তা করেছেন? অথচ আপনি এত অপচয় করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে ভালোবাসেন না, এবং তিনি বলেছেন যে তোমরা অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর নেয়ামত রাজির সাথে আমরা বেয়াদবি করব না, আমরা অপচয় করব না। আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নেয়ামতের উপরে আমরা সন্তুষ্ট থাকতে এবং সেই নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে আমরা চেষ্টা করব, নেয়ামতের প্রতি বেয়াদবি করব না। প্রিয় দিনী ভাইরা, কোনো জিনিসের উপরে জুলুম করা যাবে না। আপনার হাত, আপনার পা, আপনার চোখ আল্লাহর নেয়ামত, কিন্তু এগুলো একটা রেস্টের সময় আছে, এগুলো একটা বিশ্রামের সময় আছে, আপনার ব্রেইনেরও বিশ্রামের সময় আছে। সুতরাং এগুলোর সাথে বেয়াদবি করা যাবে না। অর্থাৎ বেয়াদবি মানে অর্থাৎ এগুলো থেকে সঠিক আচরণ করতে হবে, যে সময় যেটা করা দরকার। আপনার চোখের ঘুম পাওয়ার অধিকার রয়েছে, আপনার ব্রেইনের রেস্টের অধিকার রয়েছে। আপনি যদি এগুলোকে রেস্ট না দেন, এগুলোকে ঘুম না দেন, আপনার চোখ একসময়, আপনার ব্রেইন একসময় নষ্ট হয়ে যাবে, আপনি বরকত পাবেন না, আপনি ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবেন। প্রিয় দিনী ভাইরা, আমরা চেষ্টা করব আমরা এই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে থাকার জন্য। প্রিয় দিনী ভাইরা, সর্বশেষ যেটা বলবো
যার কারণে আমাদের ঘরে বরকত থাকে না, সেটা হচ্ছে নামাজ না পড়া। প্রিয় দিনী ভাইরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। এই নামাজ আপনি পড়েন না, ফায়দা হবে না, আপনার পরিবার, আপনার ঘর খারাপ কাজ থেকে বাঁচতে পারবে না। প্রিয় দিনী ভাইরা, ইত্তাকুল্লাহ হাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা ভয় করো আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হবে তো মৃত্যুবরণ করো না। এই ভয়, আল্লাহর উপরে ভয়, আল্লাহকে ভয় করে হুজুর সহিত নামাজ আদায় করতে হবে। যারা নামাজ আদায় করবে না তাদের ঘরে বরকত হবে না। প্রিয় দিনী ভাইরা, এই জন্যে আমরা চেষ্টা করব নামাজ সঠিকভাবে আদায় করার জন্য। প্রিয় দিনী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা কমে যায়। 2 নম্বরে, জোহরের নামাজ না পড়লে রুজির বরকত থাকে না। 3 নম্বরে, আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে যায়। 4 নম্বরে, মাগরিবের নামাজ না পড়লে সন্তানাদির কোনো উপকার আসবে না। 5 নম্বর, এশার নামাজ না পড়লে নিদ্রায় শান্তি পাওয়া যায় না, পরিতৃপ্ত হয় না। সম্মানিত দিনী ভাইরা, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আলা সলাওয়াতিল, যে ব্যক্তি কি করবে, নামাজের হেফাজত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টা জিনিস দান করবে। 1 নম্বরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুর অর্থাৎ যন্ত্রণা থেকে হেফাজত করবে। আল্লাহ রসুল বলেন, রুফিয়া লাহু আল্লাহর মৃত্যুর যন্ত্রণা দেখে অর্থাৎ তাকে আল্লাহ হেফাজত করবে। প্রিয় দিনী ভাইরা, 2 নম্বরে, যে ব্যক্তি নামাজ আদায় করবে তার আরেকটা গুণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আযাব আল কবর, কবরের আযাব থেকে তাকে বাঁচায়া দেবে। 3 নম্বরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি নামাজ আদায় করবে, রসুল বলেন যে ব্যক্তি নামাজ আদায় করবে ইউতিহি বিয়ামিনিহি, অর্থাৎ তাকে ডান হাতে আমলনামা দেবে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, অর্থাৎ যার আমলনামাটা আল্লাহ ডান হাতে দিবে তার হিসাব কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাক্কার ভিতরে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাও মুকরাউ কিতাবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার আমলনামাটা ডান হাতে দিবেন তাকে বলবেন, পড়ো তোমার আমলনামা, তখন তিনি পড়তে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে, ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো, এই কিতাবই তোমার জন্য যথেষ্ট হবে। প্রিয় দিনী ভাইরা, আমরা যা যা করব, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, যে যা কিছু করবে তা নিয়েই আল্লাহর দরবারে উঠবে। কেউ যদি জমির আইল ঠেলে খায়, ওই জমি নিয়ে আল্লাহর দরবারে উঠবে। কেউ যদি আইল সঠিকভাবে কাজ না করে, কন্ট্রাক্টারি করে, সে আইল নিয়ে, সে আইলের রড না দিয়ে, অর্থাৎ বিভিন্ন রাস্তায় রড না দিয়ে বাঁশ দিয়েছে, সেগুলো নিয়ে সে আল্লাহর কাছে উঠবে। অর্থাৎ তার গৃবালগ্নে সব কিছু লেখা আছে, সবগুলো ডকুমেন্ট নিয়ে সে আল্লাহর কাছে উঠবে। প্রিয় দিনী ভাইরা, এই জন্য আমাদেরকে সঠিকভাবে চলা লাগবে। যে কথাটা বলতেছিলাম যে 3 নম্বর ফায়দা হলো নামাজের, ওয়ুতিহি বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দিবে। 4 নম্বর ফায়দা হলো ইয়ামুরু আলা সিরক ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, অর্থাৎ ফুলসিরাত অশ্বের গতিতে পার হয়ে যাবে, বিজলির গতিতে পার হয়ে যাবে, ফুলসিরাত খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে। ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, অর্থাৎ হিসাব ছাড়া তাকে জান্নাত দিয়ে দিবে। সম্মানিত দিনী ভাইরা, এই যে নামাজ, এই নামাজে ব্যক্তি না পড়বে তার ঘরে বরকত থাকবে না, রহমতের ফেরেশতা ঢুকবে না, তার ঘরে আল্লাহর দয়া থাকবে না, মায়া থাকবে না। প্রিয় দিনী ভাইরা, আমরা যদি সঠিকভাবে কাজ না করি তাহলে কিন্তু আমাদের বিপদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, যে সেই ব্যক্তির জন্য লাম তাকুন লাহু নূরান, নামাজ তার জন্য নূর হবে না, ওয়ালা বুরহানান, বুরহান হবে না, ওয়ালা নাজাতাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নাজাতের কারণ হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, ওয়াকানা
ফিল ইয়াউমিল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া উবাই ইবনে খালফ। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়বে না তার হাসর হবে কারুন, ফেরাউন এবং উবাই ইবনে খালফের সাথে। সম্মানিত দ্বীনি ভাইরা, এই জন্য আমরা নামাজ ছাড়ব না। নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। প্রিয় দ্বীনি ভাইরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম জায়গা। কবর থেকে যে বেঁচে যাবে সে তার পরবর্তী ধাপগুলো বাঁচার জন্য সহজ হয়ে যাবে। সুতরাং কবরের সর্বপ্রথম নামাজের হিসাব হবে, অর্থাৎ নামাজ তার পাশে দাঁড়ায় থাকবে, কোরআন তেলাওয়াত তার পাশে দাঁড়ায় থাকবে, অর্থাৎ তাদেরকে ছেড়ে যাবে না। সুতরাং প্রিয় দিনী ভাইরা, আমরা যদি ঘরেও বরকত পেতে চাই অবশ্যই নামাজই হতে হবে। নামাজ, যে ঘরে নামাজ আছে ওই ঘরে বরকত আছে। প্রিয় দিনী ভাইরা, যে তিনটা কারণে ঘরে বরকত হয় না, এক নম্বর কারণ হচ্ছে মিথ্যা কথা বলা, দুই নম্বর হচ্ছে কোনো নেয়ামতের সাথে বেয়াদবি করা, তিন নম্বর হচ্ছে নামাজ না পড়া। আমরা এই তিনটা কাজ কখনোই করব না। যদি করে থাকি আমরা আল্লাহর কাছে তওবা করব, সঠিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আমরা চেষ্টা করব আমাদের ঘরে যেন বরকত হয়, আমাদের ঘরে যেন গজব না হয়, এমন কাজ আমরা করব না যে কারণে আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের সন্তানাদি, আমাদের প্রত্যেকটা জিনিস গজবে পতিত হবে এবং প্রত্যেকটা ঘর বরকতে শূন্য হয়ে যাবে, এমন কাজ আমরা করব না। প্রিয় দিনী ভাইরা, এই তিনটা কাজ যারা করি আমরা আজকে থেকে ছেড়ে দেব। আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদের ঘরে বরকত দান করে, ঘর থেকে যেন গজব দূরীভূত করে, আমাদেরকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, আমাদের ঘরগুলো যেন জান্নাতি ঘর হিসাবে কবুল করে। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।